সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ 10 শ্রমিক। আসসালামু আলাইকুম। এই খবরের বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানা বন্যা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হয়েছেন 10 শ্রমিক। শনিবার 7 সেপ্টেম্বর দুপুরে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এস.এন. কর্পোরেশন নামের জাহাজ ভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে অগ্নিদগ্ধ 10 শ্রমিককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জাহাজ ভাঙা কারখানার দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ শওকত আজাদ। তবে অগ্নিদগ্ধ 10 শ্রমিকের কারো নাম এই মুহূর্তে তার জানা নেই বলে জানিয়েছেন কারখানা শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের কাটিং কাজ করছিলেন শ্রমিকেরা। জাহাজটির পাম্প রুমের ভেতরে কাটিং কাজ করার সময় হঠাৎ সেখানে থাকা একটি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পাশাপাশি কেঁপে ওঠে ওখানকার আশপাশ। এ সময় পাম্প রুমের ভেতরে জাহাজ কাটার কাজ করা 10 শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ শওকত আজাদ জানান, স্ক্র্যাপ জাহাজটি কাটার কাজ একেবারে শেষ পর্যায়ে ছিল। দুপুরে জাহাজের শেষ প্রান্তে থাকা পাম্প রুমের কাটিং কাজ করছিলেন শ্রমিকেরা। এই সময় হঠাৎই পাম্পের ভেতরে থাকা ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। এতে 10 শ্রমিক আহত হন। তবে আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়। তারপরও আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল উদ্দিন জানান, জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমের ভেতরে কাটিং কাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 10 শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। তারা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জেনেছি। বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।